হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করবো 120 বাহাদুর মুভিটা নিয়ে। তো মুভিটা কালকে দেখছি, আমি দেখার পর ভালো আমি রিভিউ করে দিই তোমাদের সাথে মুভিটা কেমন হচ্ছে, মুভিটার খারাপ দিক ভালো দিক, আর এই মুভিটার উপর সময় দেওয়া উচিত না নাই, আর মুভির কাস্ট কে কে আছে আর ডিরেক্টর কে সেটাও বলবো। তো এই মুভির কাস্ট হলো তোমার ফারহান আক্তার আর হলো রাশি খান্না, আরও বহুত ভালো ভালো অ্যাক্টররা আছে। তো তাদের নাম বলি বহুত বড় ভিডিও হয়ে যাবো। আর এই মুভির ডিরেক্টর হলো তোমার হলো রাজনীশ ঘাই। তো এই মুভির প্রডিউসার কিন্তু আহ, আহ, ফারহান আক্তারি। আর ফারহান আক্তার বহুদিন পর একটা মুভি নিয়ে এসেছে, এর আগে তুফান মুভিটা দেখছিলাম লাস্ট, তারপরে এই মুভিটা আসলো 120 বাহাদুর। তো এই মুভির কাহিনীটা কি সেটা আলোচনা হবো তোমাদের সাথে। এই মুভির কাহিনীটা হলো একটা হিস্টোরিক্যাল বর। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, এই মুভির কাহিনীটা হলো 120 বাহাদুর জওয়ানের, যারা চায়না বর্ডারে 1962 সনে একটা যুদ্ধ হয়েছিল চায়নার সাথে। আমাদের চায়নারা ধোকা দিয়ে আমাদের উপরে হামলা করার চেষ্টা করছিল। তো 3000 ফৌজিকে কিভাবে আটকাইছে আমাদের 120 বাহাদুর জওয়ান, তো সেটাই আমরা এই মুভিতে দেখতে পারবো। তো মুভির কাহিনীটা তো আমরা জেনে গেছি। তো এই মুভির এখন মানে অল্প খারাপ দিক ভালো দিক দিয়ে আলোচনা করব। তো এই মুভির খারাপ দিক হলো একটাই, এই মুভির রানিং টাইমটা তোমার 2 ঘন্টা 17 মিনিটের রানিং টাইম। তো রানিং টাইমটা একটু কম করে দেওয়া লাগছিল। আর এই মুভির ফার্স্ট হাফটা যে আছে, ফার্স্ট হাফটা খুব স্লো আর বোরিং। সেকেন্ড হাফটা লাহে লাহে মানে বিল্ড আপ করে, মানে ভালো দিকে চলে যায়। তো লাস্টের 2 থেকে 3 মিনিট ক্লাইম্যাক্সটা ভালো ছিল। আর এই মুভির মেন কথা, প্রথমে 1 ঘন্টা একদম বোরিং লাগছে কেন সেটা বলি। তো প্রথমে মানে কাহিনীটা মানে লেভেলে আসতেছিল না। মানে প্রথমে 1 ঘন্টাতে মানে খালি একটার পর একটা ফৌজিকে মানে তাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড, যেরকম বর্ডার ফিল্মে দেখি আমরা তাদের বাড়ির কাহিনীগুলা দেখায়। তো এটার ভিতরে 1 ঘন্টা লাগছে সবগুলার মানে বাড়ির ইটি দেখানোর জন্য। তো সে কারণে মুভিটা অল্প বোরিং টাইপের হয়েছে। তো বাকি এই মুভির লাস্টের 1 ঘন্টা তো সলিড ছিল। তো এই মুভির অ্যাক্টরের কথা যদি বলি, ফারহান আক্তার খুব ভালোভাবে অভিনয় করছে। তোমার হলো শয়তান সিং এর অভিনয় করছে সে। তো তার অ্যাক্টিংটা ভালোই ছিল। আর একটা ছেলের অ্যাক্টিং সবচেয়ে বেস্ট ছিল, একটা ওই যে রেডিও অপারেটর থাকে ফারহান আক্তারের সাথে, ফৌজির সাথে। তো তার অভিনয় সবচেয়ে বেস্ট ছিল লাস্টের দিকে, তাকে আরও খুব ভালো লাগছে। সে মানে যুদ্ধ হওয়ার পরে সে এই যখন মানে কোয়ার্টারে ফিরে যায়, মানে সেখানে ফজিরা তাকে যেভাবে মানে করে অল্প টাইপের। তো সে সিনটা খুব ভালো লাগছিল, ইমোশনাল সিন, সেটাই অল্প ভালো লাগছে। বাকি এই মুভির কাহিনীটা অল্প কমজোরি ছিল। মানে ডিরেক্টর ওরকম না যে তোমাকে ভালোভাবে মানে তুলে ধরবো। বহুত ডিরেক্টর আছে, যেরকম আমরা কেশরী মুভি দেখছি, তারপর হলো শমশেরা মুভিটা দেখছি, সেগুলো মুভির কাহিনীটা আর ডিরেক্টর অন্য ধরনের ডিরেক্টর ছিল, সেই কারণে আমাদের ওই কাহিনীগুলো ভালো লাগছিল। তো বাকি তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, সিনেমা করে যা দেখতে পারো। আর আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে, অত একটা ভালো লাগে নাই। তো সেনাদের মুভি দেখাই লাগবো আমাদের। একটা নতুন হিস্টোরিক্যাল কাহিনী আমরা যেটা জানি না, সেটা জানা উচিত, সে কারণে দেখছি আমরা। বাকি এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও। আর এই মুভিটা দেখার পরে তোমরা আমাকে রিভিউ করে বলে দিও মুভিটা কেমন লাগছে। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।